আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছো সবাইকে স্বাগত জানাই আমাদের আজকে ইংরেজি সেকেন্ড পেপার লাইভ ক্লাসে। আজকে কোন টপিকে ক্লাস হবে? আজকে হচ্ছে আমাদের এর আগে যে ক্লাসগুলো করছি আমরা, এখানে আমরা নাউন প্রোনাউন শিখছি। আজকে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের ক্লাস হবে। আজকে কোন টপিকের ক্লাস হবে? আজকে ক্লাস হচ্ছে অ্যাডজেক্টিভের ক্লাস হবে। কিসের? অ্যাডজেক্টিভের ক্লাস হবে। আজকের পরে আশা করব যে অ্যাডজেক্টিভ জিনিসটা কি, কত প্রকার, কি কি, এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এ টু জেড অ্যাডজেক্টিভ সম্পর্কে এ টু জেড সব একেবারে পানি করে দেব। আজকের পরে অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু পানি মনে হবে। অতএব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে করো। ক্লাসের ফাঁকে যদি সময় বা ধৈর্য থাকে তাহলে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবে আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করি। সর্বপ্রথম আমাদের মনে প্রশ্ন আসে, অ্যাডজেক্টিভ শব্দের অর্থ কি? অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ কি? অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। আমরা বাংলা লেখা একটু খারাপ, মুখে বলতে সমস্যা নাই। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ কি তাহলে? অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। 2 নাম্বার কোশ্চেন, অ্যাডজেক্টিভ কাকে বলে? এক্ষেত্রে এক লাইনে একটাই বাক্য মনে রাখবে যে নাউন আর প্রোনাউন, কি বললাম? নাউন প্রোনাউন এই দুইটা সম্পর্কে কোনো তথ্য দিলে, নাউন প্রোনাউন এই দুইটা সম্পর্কে কোনো তথ্য দিলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি যদি কোনো ব্যাকরণের ভাষায় বলতে চাও, না আমার বাড়ির পাশে কয়েক বিঘা জমি ফাঁকা পড়ে আছে, ওখানে আমি ইংরেজি চাষ করি, তো ওই জায়গা থেকে এই সংজ্ঞাটা দিলাম আর যেখানে ইংরেজি চাষ করি। আর তুমি যদি কোনো মানে বই বা গ্রামারের ভাষায় বলতে চাও তখন বলতে হবে যে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি সম্পর্কে যে বর্ণনা করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যদি গ্রামারের ভাষায় বলতে চাও তাহলে তুমি বললে যে দোষ গুণ বললে, অবস্থা বাদ ফেলে দিলে, সংখ্যা পরিমাণ বললে, নাম বাদ দিলে, মানে এই যে তুমি পয়েন্ট আকারে বলতে গেলে সব পয়েন্ট কিন্তু মাথার মধ্যে থাকে না। এই জন্য শর্টকাট, নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি বিস্তারিত ভাবে বলতে যাও তাহলে কি, নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো সম্পর্কে যে বলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এখন দেখো এটা কিভাবে কাজ করে। আমি যদি কোনো নাউন বলি, যেমন তুমি পড়ো ইন্টারমিডিয়েট লেভেলে, মনে করো সেকেন্ড ইয়ারে আসো বা ফার্স্ট ইয়ারে আসো, কিন্তু তুমি মানে তোমার সেম ব্যাচের একটা মেয়েকে পছন্দ করো, ধরো বিয়ে করতে চাও, এখন বাসায় মানে ওই মেয়ের বাসায় বিয়ের জন্য তাড়াহুড়া শুরু করছে, পাত্র দেখতেছে। তুমি তোমার বাসায় গিয়ে বলছো যে আমি ইমার্জেন্সি বিয়ে করব, আমি ওই মেয়েকে পছন্দ করি, ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে লাগতেছে, তোমরা যদি বিয়ে না দাও তাহলে মনে করো যে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। কারণ তোমার আব্বা আম্মা কি করবে, তুমি নাসর বান্দা, মানে হুমকি দিচ্ছ কথা কথা, যদি বিয়ে না হয় তাহলে বিষ খাবো। এখন তোমার বাপ মা বলছে ঠিক আছে তাহলে মেয়েকে দেখতে যাই। তুমি তোমার ফ্যামিলি সহ ওই মেয়েকে দেখতে গেছো। মেয়ের নাম হচ্ছে মনে করো যে সাদিয়া। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে সাদিয়া। এখন আমরা নাউনের ক্লাসে পড়ে আসি, কোনো ব্যক্তির নির্দিষ্ট নাম বলে সেটা হচ্ছে নাউন, প্রপার নাউন। তাহলে এটা কি? এটা হচ্ছে নাউন। এখন তোমার বাপ মা মনে করো যেহেতু হবু বৌমাকে দেখতে গেছে, তাহলে অনেকগুলো প্রশ্ন করবে না, তার সম্পর্কে অনেকগুলো তথ্য যাচাই করবে না, যে মেয়েটা আদৌ আমাদের পরিবারের জন্য উপযুক্ত কিনা বা আমার ছেলের জন্য উপযুক্ত কিনা, যাচাই বাছাই করে দেখবে না। তো মানে মায়েরা সর্বপ্রথম জিজ্ঞেস করে যে মা তোমার নাম কি, তো বললো আমার নাম সাদিয়া। তারপরে পরের প্রশ্ন আসবে যে মা তোমার লম্বা চুল নাকি ছোট চুল, তো বললো যে না অনেক লম্বা চুল। তারপরে তোমার আব্বা আম্মা দেখবে যে মেয়েটা সাদা নাকি শ্যামলা নাকি হচ্ছে কালো, কিরকম। ধরে নিলে যে তোমার নজর ভালো বা ভালো, তুমি সাদা দেখে কাউকে পছন্দ করলে, হোয়াইট। এখন তোমার বাপ মা দেখাশোনা হলে একটা মনে করো যে বিচার করবে যে মেয়েটা সুন্দর নাকি অসুন্দর, ভালো নাকি খারাপ। যদি ভালো হয় তাহলে কি বলবে? বিউটিফুল, গর্জিয়াস, নাইস, তাই না? এই টাইপের কথাগুলো বলবে, বললো যে বিউটিফুল। বা মনে করো যে তোমার পাশ থেকে আরো একটা বন্ধু টাইপের যারা আছে বা যারা বন্ধুও যায় সাথে, তারা মনে করো 2-4টা গাল দিল, মানে গালি দিল আর কি হবু ভাবিকে। এই যে গালি দিচ্ছে, মনে করো এই গালিগুলো হবে কি? অ্যাডজেক্টিভ। কেন? কারণ গালিগুলো দিচ্ছে ভাবিকে, ভাবি হচ্ছে নাউন। তোমার আরেক বন্ধু তোমার পাশাপাশি, ও মনে করো ভাবিকে পছন্দ করে ফেলছে, এখন ও মনে করো যে ভাবির প্রশংসা করতেছে, ভাবি তো সেই লেভেলে সুন্দরী, হ্যান ত্যান এসে। এখন ভাবি সম্পর্কে যে প্রশংসা করবে সেই প্রশংসাগুলো হবে হচ্ছে, সেই প্রশংসাগুলো হবে কি? অ্যাডজেক্টিভ। কারণ ভাবি হচ্ছে নাউন, ভাবি যেহেতু নাউন, তো ভাবি সম্পর্কে তুমি গালি দিলেও অ্যাডজেক্টিভ হবে, ভাবি সম্পর্কে প্রশংসা করলো অ্যাডজেক্টিভ হবে। সুতরাং বাংলার কথায় বলতে গেলে যে নাউন বা প্রোনাউন এইগুলো সম্পর্কে কোনো তথ্য দিলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন আমরা অলরেডি পড়ে আসছি, জানি কোনটা নাউন বা প্রোনাউন। এখন এগুলো সম্পর্কে আমরা যা বলবো তা হবে অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? আচ্ছা কমেন্টে বলো ক্লিয়ার কি না। আবার বলতেছি, নাউন প্রোনাউন এই দুইটা সম্পর্কে কোনো তথ্য দিলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, শর্টকাট ওয়েতে।
তুমি যদি বিস্তারিতভাবে বলতে চাও তাহলে বলবে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি সম্পর্কে যে বর্ণনা করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে বুঝাই দিলাম অ্যাডজেক্টিভ কাকে বলে, কি জিনিস। এখন আপাতত বলো যে অ্যাডজেক্টিভ কাকে বলে, এটা ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে বলো। অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ শব্দের অর্থ কি, এগুলো আমরা বুঝলাম। এবার যাবে অ্যাডজেক্টিভের প্রকারভেদে, যে অ্যাডজেক্টিভ কত প্রকার এবং কি কি। সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। কি প্রপার অ্যাডজেক্টিভ। তুমি যদি অনেকগুলো গ্রামার দেখো, গ্রামারের মধ্যে অনেকগুলো গ্রামারেই তুমি এই প্রকারভেদ পাবে না। তখন তুমি প্রশ্ন করতে পারো যে বনি ভাই এটা কোত্থেকে আবিষ্কার করলেন? এটা গ্রামারের মধ্যেই আছে, আমি আবিষ্কার করিনি। ইংরেজিতে আমার বাধ্যতা সম্পত্তি আবিষ্কার করবো, আমি শুধুমাত্র তোমাদের পড়াচ্ছি। এখন এইটা যদি না পাও তাহলে এটা আমি এরপরে যে অ্যাডজেক্টিভ পড়াবো, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ওইটার মধ্যে পাবে। অ্যাডজেক্টিভ অনেক সোজা, কারণ অ্যাডজেক্টিভের মধ্যে যে প্রকারভেদ গুলো আছে ওগুলোর বাংলা অর্থ করতে পারলেই হলো। আচ্ছা এবার বলো, আমরা যে নাউনের ক্লাস করছিলাম ওখানে একটা হচ্ছে আমরা প্রপার নাউন পড়ছিলাম, মনে আছে? প্রপার নাউন কাকে বলে? যারা আগের ক্লাসগুলো করনি টেনশনের কোনো কারণ নাই, আগের ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে পাবে। ইউটিউব চ্যানেল কোথায় পাবো? ইউটিউবে পাবে। ইউটিউবে গিয়ে তুমি যদি বনি আমিন নামে সার্চ দাও তাহলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবে, ওখানে আগে রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে। অথবা আমার এই ক্লাসের ক্যাপশনে এই আমাদের যে ইউটিউব চ্যানেল ওটা লিংক দেওয়া আছে, ওইটা থেকে টুক করে সাবস্ক্রাইব করে নিবে। আমরা আজকে রাত থেকে ভিডিও আপলোড শুরু করবো ইনশাআল্লাহ, অথবা আগামী কালকে থেকে। তখন তোমরা ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসের টপিক অনুযায়ী ভিডিওগুলো পেয়ে যাবে। তো তুমি চাইলে পরবর্তীতে রেকর্ডেড ক্লাসগুলো ইউটিউব থেকে করে নিতে পারবে। তো প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে যে নির্দিষ্ট কোনো নাম যার প্রথম অক্ষর বড় হাতের। যেমন আমরা যদি বলি বাংলাদেশ, কি বাংলাদেশ, তো এই যে বাংলাদেশ এটা নির্দিষ্ট একটা দেশের নাম যার প্রথম অক্ষর বড় হাতের, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন থেকে যেটা উৎপত্তি সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি বলি যে এই যে মনে করো যে বাংলাদেশে যারা বসবাস করে তাদেরকে কি বলা হয়? বাংলাদেশী। তাহলে বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন, আর নাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? প্রপার নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি বলি এরকম যে ইসলাম, ইসলাম, ইসলাম হচ্ছে নির্দিষ্ট একটা ধর্মের নাম যার প্রথম অক্ষর বড় হাতের। এখন ইসলাম ভিত্তিক যে দেশগুলো আছে যাদের প্রধান মানে যাদের ধর্ম হচ্ছে ইসলাম, তাদেরকে আমরা কি বলি? ইসলামিক স্টেট। তো ইসলামিক, ইসলাম থেকে ইসলামিক, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে যার প্রথম অক্ষর বড় হাতের, নির্দিষ্ট একটা মানে ওই যে প্রপার নাউন থেকে উৎপত্তি যেটা, সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ভাই আপনার ক্লাসে মেয়ে স্টুডেন্ট বেশি কেন? কারণ আমি ছেলে, তাই। সিম্পল ব্যাপার, আমি ছেলে, দেখতে সুন্দর, অনেক মেয়ে আমাকে হয়তো ভালোবাসে, দেখা যাচ্ছে অনেক মেয়ে আমাকে বড় ভাই হিসেবে ভালোবাসে, আমার পড়ানোটা হয়তো ভালো লাগে এই জন্য ক্লাস করে। ছেলে আর মেয়ের প্রতি একটা আকর্ষণ থাকবে। দেখবে যে ছেলেদেরকে হচ্ছে মায়েরা বেশি ভালোবাসে আর মেয়েদেরকে বাপেরা বেশি ভালোবাসে, যদিও সন্তান হচ্ছে বাপ মায়ের কাছে সমান, তারপরে দেখবে আলাদা একটা আকর্ষণ থাকে। এটা বাস্তব কথা, এটাতে খারাপ কিছু নাই। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ বুঝতে পারছো? অনেক রাইটার প্রপার অ্যাডজেক্টিভটাকে আলাদাভাবে ক্লাসিফিকেশনের মধ্যে ফেলেন। তারা কি করে, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটার মধ্যে অন্তর্ভুক্ত করে। তো কখনো যদি বইয়ের মধ্যে কোনো বইয়ের মধ্যে যদি প্রপার অ্যাডজেক্টিভ না পাও তাহলে ধরে নিবে যে ওটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। কোয়ালিটি বলতে কি বোঝায়? কোয়ালিটি বলতে বোঝায় হচ্ছে গুণাগুণ, মানে একটা কোনো পণ্যের মানে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের মনে করে দোষ গুণ এই টাইপের যে জিনিসগুলা, সেটা হচ্ছে কোয়ালিটি। যেমন আমার হাতে একটা পেন আছে, আমি যদি বলি যে পেন, পেনটা কি? পেনটা হচ্ছে একটা নাউন। এখন এইটার সম্পর্কে আমি তথ্য দিচ্ছি, তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ। তো আমি এটার গুণাগুণ সম্পর্কে যদি বলি তাহলে আমি বলতে পারি যে কলমটা হচ্ছে কালো কালারের, কলমটা সুন্দর, কলমটা গোল, কলমটা অনেক দামি। আমি যে আরো কিছু বলি, তো এই যে এটা হচ্ছে পেন, এটার কোয়ালিটি সম্পর্কে আমি বলছি, এক্সপেন্সিভ এটা, তো আমি হচ্ছে এগুলোর কোয়ালিটি সম্পর্কে বলছি, গুণাগুণ। তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। মানে একটা নাউন বা প্রোনাউনে যখন গুণাগুণ সম্পর্কে বলবে, মানে বৈশিষ্ট্যগুলো বলবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বোঝা গেছে?
পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? কোয়ান্টিটি বলতে কি বোঝায়? কোয়ান্টিটি বলতে বোঝায় হচ্ছে পরিমাণ। কোয়ান্টিটি বলতে কি বোঝায়? পরিমাণ। যখন কোনো পরিমাণ বুঝাবে, যেমন আমরা যদি বলি যে মেনি অ্যাপলস, অনেকগুলো আপেল, বা বললাম হচ্ছে লিটল মিল্ক, অল্প দুধ, এগুলো দ্বারা কি বোঝায়? পরিমাণ বুঝায়। তাহলে যেগুলো দ্বারা পরিমাণ বুঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটা হচ্ছে নাউন, একটা ফলের নাম, তো এইটা সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? যেহেতু এগুলো দ্বারা পরিমাণ বুঝাইছে, তার মানে এটা হচ্ছে কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে মেনি, সাম, লিটিল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরে যে অ্যাডজেক্টিভটা আসে সেটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। কি নিউমেরাল অ্যাডজেক্টিভ? নিউমেরাল বলতে কি বোঝায়? আমাদের নাম্বার বুঝি, নাম্বার মানে কি? সংখ্যা। আমরা কি বুঝি? সংখ্যা। এই সংখ্যা থেকে আসে নিউমেরাল, নাম্বার থেকে নিউমেরাল, নিউমেরাল অ্যাডজেক্টিভ। এই যে নিউমেরাল অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আবার তিন প্রকারের। একটা হচ্ছে ডেফিনিট। ডেফিনিট বলতে কি বোঝায়? ডেফিনিট বলতে বোঝায় নির্দিষ্ট। এটা হচ্ছে আবার দুই প্রকারের, একটা হচ্ছে কার্ডিনাল আর আরেকটা হচ্ছে অর্ডিনাল। কার্ডিনাল আর হচ্ছে অর্ডিনাল। কার্ডিনাল হচ্ছে 1 2 3 4 5 এগুলা, আর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলা, এরকম। তো এগুলো কি 1 2 3 বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো নির্দিষ্ট করে না, তো এটা হচ্ছে ডিফিনিট। ডিফিনিট মানে কি? নির্দিষ্ট। এরপরে হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। যখন অনির্দিষ্ট করে কোনো সংখ্যা বুঝায় তখন। যেমন আমরা যদি বলি সাম, কিছু, কিছু বলতে কয়টা? নির্দিষ্ট না। আমরা বললাম যে মেনি, মেনি মানে অনেক, অনেক বলতে কত? নির্দিষ্ট না। আমরা বললাম যে ফিউ, কিছু বা সামান্য, এটা দ্বারা কয়টা? নির্দিষ্ট করে বোঝায় না। তো এগুলো হচ্ছে ইনডিফিনিট, অনির্দিষ্ট। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলো সাধারণত। তাহলে নিউমারাল অ্যাডজেক্টিভ হচ্ছে আবার তিনটা: ডিফিনিট, ইনডিফিনিট, মাল্টিপ্লিকেটিভ। ডিফিনিট হচ্ছে নির্দিষ্ট, কার্ডিনাল, অর্ডিনাল। কার্ডিনাল হচ্ছে 1 2 3 আর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট, সাম, মেনি, ফিউ এগুলা। আর মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলা। এখন বিষয়টা হচ্ছে যে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমরা যখন অ্যাডজেক্টিভ এবং কোয়ান্টিটি পড়ি, তখন এখানে দেখলাম যে মেনি, সাম, লিটিল এগুলা। যখন আমরা এই যে নিউমারাল অ্যাডজেক্টিভের মধ্যে ইনডিফিনিট পড়লাম, তখনও কিন্তু সাম, মেনি শব্দগুলো পাইলাম। মানে যে জিনিসগুলো এখানে আছে ওইটা এখানেও আছে। তাহলে একটা বাক্যের মধ্যে যখন এই শব্দগুলো পাবো সাম, মেনি, তখন কিভাবে ধরবো যে এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নাকি নিউমারাল অ্যাডজেক্টিভ? মানে তখন তুমি ওই বাক্য, যে বাক্যটা থাকবে আর কি কোশ্চেনে, ওই বাক্যটা পড়বে। পড়ার পরে দেখবে যে ওইটা দ্বারা পরিমাণ বোঝায় নাকি সংখ্যা বোঝায়। যদি পরিমাণ বোঝায় তার মানে কোয়ান্টিটি, যদি সংখ্যা বোঝায় তাহলে হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ। আবার শুরু থেকে দেখুন, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, অর্থাৎ যে শব্দগুলো দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন মেনি, সাম, লিটিল এগুলো। আবার নিউমারাল অ্যাডজেক্টিভ মানে যেটা দ্বারা কোনো সংখ্যা বোঝাবে, কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝাবে, সেটা হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ। নিউমারাল অ্যাডজেক্টিভ হচ্ছে তিনটা: ডিফিনিট, ইনডিফিনিট, মাল্টিপ্লিকেটিভ। ডিফিনিট হচ্ছে কার্ডিনাল, অর্ডিনাল। কার্ডিনাল হচ্ছে 1 2 3 আর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ইনডিফিনিট হচ্ছে সাম, মেনি, ফিউ এগুলা। মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলা। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমরা কোয়ান্টিটি মধ্যে যা পাই, এখানে নিউমারাল অ্যাডজেক্টিভের ইনডিফিনিটের মধ্যেও তা পাই। তাহলে বুঝবো কিভাবে বা আইডেন্টিফাই করবো কিভাবে যে কোনটা কোয়ান্টিটি আর কোনটা নিউমারাল? সেক্ষেত্রে আমাদের বাক্য পড়ে বুঝতে হবে যে এটা দ্বারা পরিমাণ বুঝাচ্ছে না সংখ্যা। যদি পরিমাণ বোঝায় তাহলে কোয়ান্টিটি, আর যদি সংখ্যা বোঝায় তাহলে নিউমারাল। যেরকম আমরা যদি বলি এরকম, বললাম যে আই এট সাম ম্যাঙ্গোস, আমি কিছু আম খেলাম।
এখন এই বাক্যের মধ্যে এই সামটা কোন অ্যাডজেক্টিভ? প্রথমত এটা অ্যাডজেক্টিভ কিনা দেখো। ম্যাঙ্গোস এটা কি নাউন, একটা ফলের নাম। এটা যেহেতু নাউন, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে যে কিছু আম, তাহলে নাউন সম্পর্কে তথ্য দিলে সেটা কি? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই যে সাম, এই সামটা কোয়ান্টিটির মধ্যেও আছে, নিউমারালের মধ্যেও আছে। তাহলে এটা কি? বাংলা করো যে আমি কিছু আম খেলাম। কিছু আম খেলাম বলতে কি বোঝায়? যে পরিমাণ বোঝায়। 1 কেজি আম খাইছি, 2 কেজি আম খাইছি। আম কিভাবে পরিমাপ করে? এই যে তোমার ওজন দিয়ে, তাই না? তাহলে পরিমাপ করা মানে কি? পরিমাণ করা বোঝায়। মানে 1 কেজি 2 কেজি পরিমাণ বুঝাইছে না? তাহলে পরিমাণ বুঝাইলে কি? কোয়ান্টিটি। তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। পরিমাণ বুঝাইলে কোয়ান্টিটি। আবার বাক্য যদি এরকম হয় যে সাম গার্লস আর প্লেইং ইন দ্য ফিল্ড, কিছু মেয়েরা মাঠে খেলাধুলা করতেছে। এই বাক্যের মধ্যে দেখো সাম আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ কিনা দেখো। গার্লস হচ্ছে নাউন, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? কিছু মেয়েরা মাঠে খেলাধুলা করতেছে। কিছু মেয়েরা কি কখনো ওজন দিয়ে বোঝায়? 1 কেজি 2 কেজি 1 মণ 2 মণ এরকম ওজন বোঝায় না। সংখ্যা বোঝায় যে কয়েকটা মেয়ে খেলাধুলা করতেছে। তাহলে সংখ্যা বুঝাইলে কি? সংখ্যা বুঝাইলে নিউমেরাল অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তাহলে পরিমাণ বুঝাইলে কোয়ান্টিটি, সংখ্যা বুঝাইলে নিউমেরাল। এরপরে যেটা, এটাকে বলা হয় হচ্ছে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। কি? প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনমিনাল অ্যাডজেক্টিভ কি? প্রোনাউন থেকে সাধারণত যেগুলো উৎপত্তি সেটা হচ্ছে প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। যেমন আমরা প্রোনাউনের মধ্যে পড়ছি কি? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মনে আছে? ডেমনস্ট্রেটিভ কোনগুলা? ডেমনস্ট্রেটিভ আমরা পড়ছি যে দিস, দ্যাট, দিস, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আমরা পড়ছি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। পড়িনি? ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ কোনগুলা? ডিস্ট্রিবিউটিভ পড়ছি হচ্ছে ইজ, আইদার, নাইদার, এগুলা। ইন্টারোগেটিভ পড়ছি। এরকম অনেকগুলো প্রোনাউন পড়ছি না? তো প্রোনাউন গুলো এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হইতে পারে যখন নাউন সম্পর্কে তথ্য দিবে তখন। যেমন আমরা যদি বলি যে ইজ বয় গট এ পেন্সিল, এই বাক্যের মধ্যে দেখো এখানে এই যে বয়টা হচ্ছে নাউন, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে কি? তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ। প্রথমত ইজটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, তার মধ্যে পড়ে ডিস্ট্রিবিউটিভের মধ্যে। আর যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে তাই অ্যাডজেক্টিভ, অর্থাৎ ইজটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবার আমি যদি বলি এরকম যে দিস পেন ইজ মাইন, এই কলমটা হচ্ছে আমার। এখানে লক্ষ্য করে দেখো যে দিসটা আমরা জানি দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভের মধ্যে দিস আছে। এটা হচ্ছে নাউন, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তখন হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে তথ্য দিলেই সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আরো সোজাভাবে যদি বলি, ধরো এরকম একটা সেন্টেন্স আছে যে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। এই বাক্যের মধ্যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে পেন হচ্ছে নাউন, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে যে একটি কলম, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে তথ্য দিলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সবাই ভালো থাকো, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে নতুন রুটিন অনুযায়ী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।